দেখো নীলিমা, দেখো তোমার কথা রাখতে গিয়ে ওদের মামলা তুলে নেয়নি বলে ওরা আমাকে মেরে কি অবস্থা করেছে। করবেই তো, তোমার মতো কাপুরুষ সারা জীবন এভাবে মার খাবে। নীলিমা, আমার নাম তোমার অন্তরে রাখলেই তুমি বীর পুরুষ হয়ে যাবে না বাদশা। তুমি সেই কাপুরুষ যে শুধু মার খাওয়ার জন্য জন্ম নিয়েছ, কিন্তু কাউকে মারার জন্য নয়। আর তাই আমাকে বউ করার যে স্বপ্ন তুমি দেখছো তা মিথ্যে মনে করে ভুলে যাও। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করব না, কারণ তুমি এমনই পুরুষ, তোমার সামনে তোমার বউকে নিয়ে ওরা বাসরাত পালন করবে আর নীরবে তুমি তার সাক্ষী হয়ে থাকবে। এমনকি নিজের জীবন বাঁচানোর ভয়ে নিজের হাতে আমাকে ওদের বিছানায় তুলে দিয়ে তামাশা দেখবে। তুমি আমাকে ওদের রক্ষিতা করে রাখতে চাইবে। সত্যি কথা বলাতে যে হাত তুমি আমার উপর তুললে, সে হাত তুমি ওদের উপর উঠিয়ে দেখাও। তোমার সাহস কত? 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 ওই শালা এবার মামলা তুলে নেবে। চল ইন্সপেক্টর সাহেব, এই খুন খারাপি বন্ধের জন্য আমি আপনাদের খবর দিয়েছি। আগামী পরশু এই বাদশা চৌধুরীর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু টাইগার টনি আমাকে বিয়ে করতে চেয়ে সেই বিয়ে বন্ধ করার কথা বলেছিল বিধায় বাদশা চৌধুরী তাকে খুন করেছে। আপনি এই খুনিকে গ্রেফতার করুন। মুচির নজর পায় আর মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। তাই আমি জানের বদলে জান চাই। মুসা, $10 লাখ আলিশান বাড়ি আর পাজিরো গাড়ি সব তোমার। এতে যদি না পোষায় তাহলে বলো আর কি চাই। বিনিময়ে শুধু বাদশা চৌধুরীকে আমার হাতে তুলে দেবে। সম্ভব না, কারণ এসবের লোভ করতে গিয়ে যে পাপ আমি করব তাতে আইনের হাতে আমার মরণ হতে পারে। তাই ইমানদারির সাথে আপনার ভাইয়ের খুনিটাকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব, আর তার জন্য প্রয়োজন শুধু নীলিমা রহমানকে। বলুন কি করতে হবে? সাক্ষী হিসেবে এখানে একটা সাইন করতে হবে। থ্যাংক ইউ। দাঁড়াও নীলিমা,
Shut up! ভেবেছিলাম আমার প্রতি তোমার মনে ঘৃণার পাহাড় গড়ে উঠেছে, কিন্তু ভালোবাসার সুরে আমার নাম ধরে ডাক দিয়ে আমাকে অবাক করে দিয়েছো। কারণ একজন খুনি কয়েদির মুখে এই ডাক আমি আশা করিনি। ইয়েস ইয়েস, প্রেমের স্বার্থে প্রেম কয়েদি, আর তাই ফাঁসিতে ঝোলার আগ পর্যন্ত মনকে সে সান্ত্বনা দিয়ে রাখো। প্রেমের আগুনে জ্বলে পুড়ে নিজেকে ছাই করে দাও, তখনই তুমি নীলিমার নাম চিরদিনের জন্য ভুলে যাবে। আর যদি ভুলতে না পারো, তাহলে পোড়ানো ছাই হাতে নিয়ে ফু দিয়ে বলবে, প্রেম আমার হয়ে গেছে ছাই, যে হৃদয়ে নীলিমা সে আর নাই। গুড বাই মিস্টার বাদশাহ চৌধুরী। আপনারা? বাদশাহ চৌধুরী জামিন নিতে এসেছি। উকিল সাহেব, কাগজগুলো দেন। নিন। ইয়েস স্যার। বাদশাহ চৌধুরীকে ছেড়ে দাও। আসুন, আপনার জামিন হয়ে গেছে। কে আমার জামিন করিয়েছে? ওই যে। আমি। চিনতে পারোনি? ইনি হচ্ছেন আমার মৃত বোনের হাজবেন্ড, এই শহরের গ্রেট বিজনেসম্যান প্লাস জাদ্রেল নেতা। আমি ছাড়া তোমাকে জামিন করানোর শক্তি কারো নেই। কিন্তু আপনি আপনি কেন আমার জামিন করালেন? যেই টাইগার টগরের ভয়ে সবাই থরথর করে কাঁপে, তুমি ওর ভাইকে খুন করে ওকে বিড়াল বানিয়ে দিয়েছ, প্রমাণ করেছ ওর মতো বাঘের উপরে টাক তুমি, আর তাই তোমাকে আমার প্রয়োজন। এসো। না না, আমি পেশাদার খুনি হয়ে থাকার জন্য খুন করিনি। এটা এটা আমার জীবনের একটা দুর্ঘটনা, আর তাই ভুলে এই ধরনের ঘটনায় নিজেকে জড়াতে চাই না। আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন, আপনি চাইলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব, অন্য কিছু নয়। আসি। না, ওকে যেতে দে। জামিন করিয়েছি যে আশায়, আমিন বলে ওকে সে পথে আসতেই হবে। মা, বাবা, স্বপ্না। স্বপ্না, বাবার কি হয়েছে? তুমি খুন করেছো জানার পর বাবা স্ট্রোক করে মৃত্যুর পথ থেকে ফিরে আধমরা হয়ে আছে। না না, হে খোদা, এ তুমি কি করলে? আমার অপরাধের শাস্তি কেন আমার নিষ্পাপ বাবাকে দিলে? এর কারণ তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্মদাতা সে। মা, চুপ! যেই সন্তানকে নিয়ে আমাদের মনে অনেক গর্ব, অনেক স্বপ্ন ছিল, আজ তার নিমিষেই শেষ হয়ে গেছে। সেই সাথে আমাদের জীবন থেকে তুইও শেষ হয়ে গেছিস। তোর কারণে তোর বাবা যেমন একটা জিন্দা লাশ হয়ে গেছে, তেমনি তুইও আমাদের জীবনে একটা জিন্দা লাশ হয়ে থাকবি। মা, তোর কোনো স্মৃতিচিহ্ন আমাদের জীবনে থাকবে না। বলছি যা, যা বলছি, তোর মুখ আর আমি দেখতে চাই না। এ কথা বলো না মা। আমি আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? কার কাছে যাব? তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে মারো, কাটো, যে শাস্তি দাও, তবু আমাকে পর করে দিও না মা। এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে বলো না মা। তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস, তাহলে আমার স্বামীর কসম খেয়ে বলছি, তুই আমার মরা মুখ দেখবি। কোন সন্তান তার মায়ের মৃত্যু কামনা করতে পারে না, আর তাই আমি তোমার কথা রাখবো মা। তুমি না চাইলে আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না।
কোনোদিন সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন আসবো না। আমার শত্রু আসলাম বেগ তোকে জামিন করিয়েছে বলে তুই ফাঁসির হাত থেকে বেঁচে গেছিস। সিরেফ আমার হাতে মরার জন্য ওর লাশ ফেলে দে। বছরে 1 কোটি হাসপাতালে তৈব। আজ আমার উসিলায় তুমি রক্ষা পেয়েছো, কিন্তু কতদিন রক্ষা পাবে? একদিন না একদিন ঠিকই ওদের হাতে তোমাকে মরতে হবে। কারণ একদিকে টাইগার টনির হত্যার বদলা, আরেকদিকে টাইগার টগরকে আত্মহত্যা করা। এর প্রতিশোধ না নিয়ে টগরের পালা কুত্তারা তোমাকে ছাড়বে না, যেমন ছাড়েনি আমার উপরে প্রতিশোধ নেয়া। আমি ছিলাম ওদের সবকিছুর পথে প্রতিদ্বন্দ্বী, তাই সেই পথ থেকে আমাকে সরাতে না পেরে টাইগার টনি আমার একমাত্র মেয়ের ইজ্জত কেড়ে নিয়েছে। আমি ন্যায়ের পথে সে বিচার পাইনি বলে অন্যায় পথে পা রেখে নিজেকে প্রোটেকশন দিয়ে রেখেছি। বাচ্চা, তুমি টনিকে খুন করে তা সাকসেস করেছো বলে তোমাকে জামিন করে আমার পাশে রাখতে চেয়েছি। এখন সিদ্ধান্ত তোমার। যদি বেঁচে থাকতে চাও তাহলে এই অস্ত্র হাতে নিয়ে বেঁচে থাকতে হবে। শিল্পীর সত্তা আমার আত্মায় মিশে আছে, তা কেউ না জানুক, তুমি ভালো করে জানো। কিন্তু এই বেহায়াপনা পোশাকে সেই সত্তাকে হত্যা করাটা অন্যায়, তাই ওদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি। ইচ্ছে করছে ওদের মতো তোমাকেও। করো, শেষ করে দাও আমাকে, আমি শেষ হয়ে যাব, তবু তোমার ইচ্ছে মতো চলবো না। চলবি কি না চলবি সেটা আমি দেখব। চল। আপু, নাম, যশ, খ্যাতি আর অর্থের লোভে মেয়েকে সুপার সিঙ্গার আর মডেল স্টার বানানোর জন্য লাশ শরমের মাথা খেয়ে এই বেহায়াপনা পোশাকে দেখাচ্ছে বাপ হিসেবে আপনার মরে যাওয়াই ভালো। ভালো মন্দ সেখানে তুমি কে? গুন্ডা মাস্তান হিসেবে সবাই তোমাকে ভয় পেতে পারে, কিন্তু আমি পাই না। কোন অধিকারে তুমি আমার স্বাধীনভাবে চলার পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছো?
তুমি যে অধিকার দিয়ে কেড়ে নিয়েছো সেই অধিকারে তোমার চাল চলনের এই মডার্ন স্টাইল পাল্টে আমি যে রূপে তোমাকে দেখতে চাই সে রূপেই তোমাকে বেঁচে থাকতে হবে। বাঁচা মরার কথা তো পরের ব্যাপার, তুমি শুধু আমার মডার্ন ড্রেসের স্টাইল পাল্টানোর চেষ্টা করে দেখো পারো কিনা। আমার যা করতে মন চাই আমি তাই করব, আমার যা পড়তে মন চাই আমি তাই পড়বো। এগুলো সব আলটা মডার্ন ড্রেস, এটা পড়বো, এটা পড়বো, এটাও পড়বো, সবগুলো পড়বো। কি করবে তুমি, কি করবে? আমি কি করতে পারি সেটা বুঝতে বাকি আছে। আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে। আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। আমার নামে থানায় মামলা করতে গিয়ে যদি এই হাত দিয়ে কমপ্লেনের চিঠিতে সই করো তাহলে এই হাত আমি কেটে ফেলবো। এই মুখ দিয়ে নালিশ করলে এই জিভ আমি কেটে ফেলব। এই চোখ দিয়ে থানার পথে পা বাড়ালে এই চোখ আমি তুলে ফেলব। মাইন্ডেড। আগুনে ঝাঁপ দিলে পুড়ে মরে, আর সাগরে ঝাঁপ দিলে ডুবে মরে, কিন্তু প্রেমের জন্য কিভাবে মরে? তোমার সাথে আমাদেরকে সেই মরার হাত থেকে রক্ষা করো। সোজা কথা মজা লাগে আসলাম ভাই। জাফর শেঠের ফাপরে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে। তাই বলছিলাম পুলিশের ফাপরে পড়ে আমরা ফাঁসির দড়িতে ঝুলতে পারবো না, আবার গুলি খেয়েও মরতে পারবো না। তোমাকে ছেঁকা দেওয়া ওই মেয়েটার জন্য। থামো বাচ্চা, থামো, শান্ত হও। আমার মরা বউয়ের একমাত্র ভাইটাকে তুমি শেষ করে দিও না। প্রথমবারের মতো ওর জীবন তুমি ভিক্ষা দাও প্লিজ। নীলিমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এরপর যদি ওই ধরনের ভুল করিস তাহলে বুঝতেই পারছিস আমি তোকে কি করব। আমার প্রেম আমার ভালোবাসাকে ফিরে না পাওয়া পর্যন্ত আমি তোমার আন্ডারওয়ার্ল্ডের আরেকটি কাজও করব না। মাইন্ড। ক্যান ইউ রিড মাই মাইন্ড? কেন এসেছি বুঝতে পারছেন না? বলুন, আপনার মিউজিক ভিডিও শুটিং চলাকালীন পরিচালক, ক্যামেরাম্যান, নৃত্য পরিচালকের উপর কে কেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল? বলতে পারবো না। কেন কেন বলতে পারবেন না আপনি? আমাদের জীবনের নিরাপত্তার স্বার্থে। আমি সে নিরাপত্তা দেব। কতদিন, কত মাস দেবেন? ওরা শতদিন শত মাস পরে হলেও এর প্রতিশোধ আমাদের জীবনের উপর দিয়ে নেবে। ও, তার মানে আপনি মুখ খুলবেন না? না। তাহলে আজ ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে আপনাকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করব। দেখব আপনি মুখ না খুলে কি করে থাকেন। আমার মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন পূরণ করার আশায় জুলুম শুরু করেছো, আমি আর তা বরদাস্ত করব না। যদি আপনি ছাড়া এই কথা অন্য কেউ বলতো তাহলে জুলুম কত ভয়ঙ্কর তা সে টের পেত। সেরকম কিছু আমাকে করতে বাধ্য না করে বলুন আমার অনুমতি ছাড়া নীলিমা কোথায় গেছে? বলুন। নগর শপিং কমপ্লেক্সে। কখন গিয়েছে? 10টার দিকে। তুমি এই লিস্টের মালগুলো দিন। আসসালামু আলাইকুম। নিন। তোমার লেগেছে 2 ঘন্টা, আমার লেগেছে 1 ঘন্টা। প্রথম অন্যায় হয়েছে আমার পারমিশন না নিয়ে ঘর থেকে বের হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে লেট করে আসা। বলো, এই 1 ঘন্টা তুমি কোথায় ছিলে? কোথায় লেট করেছো? কার সাথে লেট করেছো? কেন লেট করেছো?
অন্য কোনো পুরুষের সাথে ছিলে, নাকি আমার নামে পুলিশের কাছে নালিশ করতে থানায় গিয়েছিলে? বলো বলো। বল কোথায় ছিলি, বল কোথায় ছিলি? Shit! এই কথা আগে বললে না কেন? বললে তো আর মাথা গরম হতো না। তোমাকে এক নজর দেখে চলে যেতাম, এই বুক সেই সুখ নিয়ে শান্তিতে থাকতো, শান্তিতে থাকতো। আজ থেকে এরকম ভুল আর করো না লক্ষ্মীটি। কিন্তু ভালোবাসার দাবি নিয়ে যা করছো তা খুব অন্যায়। তার জন্য দায়ী তুমি নিজেই। তোমাকে মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে দিয়েছিলাম, কিন্তু বাঁধন হারা হয়ে তুমি উচ্ছৃঙ্খলতার বাতাসে ভেসে বেড়াতে গিয়ে আমার শাসনের কাছে আটকা পড়েছ। আর সেই খাঁচা থেকে তুমি সেই দিনই মুক্তি পাবে যেদিন আমাকে চির আপন করে নেবার জন্য হাত বাড়াবে। আসি। আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে। আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। হ্যালো। কি ব্যাপার, কল রিসিভ করে কথা বলছো না কেন? কি করে বলবো? আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো জীবনেই প্রথম তোমার কল পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলাম। এখনো ভাবছি তুমি ভুল করেছো কিনা। না, মন থেকেই করেছি। কারণ তুমি যেভাবে তোমার ভালোবাসার ছায় আমাকে বন্দি করে রেখেছো, তাতে আমার দম বন্ধ হয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে আমার। ভালোবাসি নামে এত ভালোবাসা দিচ্ছ আমায় যে চিড়িয়াখানার বন্দি পশুর চাইতে কষ্টকর হয়ে উঠেছে আমার জীবন। প্লিজ প্লিজ এই জীবন থেকে আমাকে মুক্তি দাও। দেব নীলিমা, দেব। তুমি যদি রাজি থাকো তাহলে আমি মুক্ত পাখির মতো তোমাকে নিয়ে আকাশে উড়াল দেব। যেখানে তোমার যেতে মন চায় সেখানেই নিয়ে যাব। সারাদিন আনন্দে ঘুরে বেড়াবো। বলো রাজি? হ্যাঁ রাজি। বসো বসো। এই সব কিছু তোমার জন্য। যেটা মন চায় সেটা খাবে তুমি। বলো কোনটা খাবে? ডোন্ট টাচ। টাচ না করলে খাবো কি করে? তাছাড়া উনি একা মানুষ, এত সব খাবার খাবে কি করে? তাই আমরা ভাগ বসাচ্ছি। ওকে মেরে ফেল। ওয়াও, এক্সিলেন্ট হয়েছে আপু, এক্সিলেন্ট। এবার টপ 10 এর চার্টে তোমার এই অ্যালবামটা 1 নম্বরে যাবে। অনেক সুনাম হবে তোমার। তোর কথা যেন সত্যি হয়। নাম সুনাম অনেক হয়েছে, আর দরকার নেই। কেন বাবা? খোদার রহমত আর তোর মেহনতের গুণে অনেক দূর এগিয়েছিস। এখন তোর মা মারা যাবার আগে যে দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে তা শেষ করার জন্য বিয়ে শাদী করে সংসারী হ। আকাশকে আর কতদিন অপেক্ষা রাখবি বল? আমি চাচ্ছি আগামী শুক্রবার ওর মায়ের সঙ্গে বিয়ের দিন তারিখটা। না বাবা,
বিয়ের চিন্তা ভাবনা এখনো আমি করছি না। এখন আমার চিন্তা সব আপনের ভবিষ্যৎ গড়া নিয়ে। ওকে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে হবে, আর তাই অনেক টাকা জোগাড় করতে হবে। আমি দেখছি বাবা। বাদশা কোথায়? বাদশা রাজমহলে। তা কোন রাজমহলে? রাজমহল যেখানে আছে সেখানে পেয়ে যাবেন। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? বাবা, উনি কোন বাদশার ব্যাপারে যেন জানতে এসেছেন। জানতে আসেনি, তদন্ত করতে এসেছি। আপনি তাকে চেনেন কিনা? গত পরশু এক ফটোগ্রাফার আপনার ফটো সেশন শেষে তার মোটরসাইকেলে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ। কয়েকজন সন্ত্রাসী ওকে খুব মারধর করেছে। করে থাকলে আমি কি করব? ওই সন্ত্রাসীদের সাথে যদি ওর কোনো শত্রুতা হয়ে থাকে, তার সাথে আমার কি সম্পর্ক? আপনি জানেন ওই সন্ত্রাসীরা কার লোক? ওইসব আপনার জানার কথা, আমি জানি কি করব। ওরা বাদশার লোক। কে সে বাদশা? এক ওয়ান্টেড ক্রিমিনাল। পুলিশের রেকর্ডে ও এক খুনি আসামি। যদি আপনি ওই বাদশার নামে কোনো ক্রাইম করার কথা জানতে পারেন, তাহলে আমার এই নাম্বারে খবর দেবেন। মারে, ঘটনাটা আমার কাছে ভালো লাগলো না। ভালো মন্দ নিয়ে জীবনে পথ চলতে হয় বাবা। হ্যালো মিস, হ্যালো। এই বটবটিকে কটকটি দোকানে পাঠিয়ে দিন। অযথা কষ্ট না করে আমাদের সাথে আসুন। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। কোথায় পৌঁছে দিতে হবে চলুন। বলেন ম্যাডাম, আমাদের বলেন আপনি কোথায় যাবেন, আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসি। ওরা ছিল পাতি, আর তোমরা হচ্ছে হাতি রংবাজ, তাই না? দিনা ম্যাডাম, আমরা বাদশা ভাইয়ের লোক। আমরা বাদশা ভাইয়ের চামচা। তাহলে চামচামি তার কাছে গিয়ে করো। হায় হায়, সর্বনাশ। আরে আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আসুন, গাড়িতে উঠুন। আপনি এইভাবে হাইটে গেলে বাদশা ভাইয়ের চাঁদি জিদ্দে ফাইটতে যাইবো, আর আমাগো চাঁদি ফাটায়া ফেলবো। জাহান্নামে যাক তোমাদের বাচ্চা। আবার যদি আমার পেছনে আসো, তাহলে তোমাদেরকে আমি জুতা পেটা করে ছাড়বো। বুঝছো তো অবস্থা? ম্যাডাম রে গাড়িতে তুললে জুতা বাড়ি খাইতে হইব, আর না তুললে বাচ্চা ভাই পরে জান যাইবো। বেশি বুঝলে জানি যাইবো। ম্যাডাম, আপনার যখন ইচ্ছা হইতাছে তখন বাচ্চা মতো জুতা বাড়ি মারেন। এই, এই, ছাড়ো বলছি। ম্যাডাম, আবার যদি পেছনে আসিস, যাবো, ভাগ বলছি। তোদের বাদশা ভাইকে তোরা ভয় পাস, আমি না। हमको ऊपर माया कर এই,